সুন্দর কালারফুল মাছ। তারপরে এটা মেবি শৈবাল, আর এটা দেখেছিলাম হচ্ছে এটাকে শঙ্কর মাছ বলে মেবি, অথবা শাপলা পাতা মাছ কিছু একটা বলে। আর কচ্ছপ কোথায় দেখলাম সেটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যেটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। আর এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে হচ্ছে আমাদের থার্ড ডে ছিল, মানে আমরা ওই দিন হচ্ছে কক্সবাজার থেকে ব্যাক করব। সো আমাদের যেহেতু ট্রেন ছিল 12:30টায়, তো আমরা ডিসাইড করলাম যে আমরা হচ্ছে এই ফিশ অ্যাকোরিয়ামের হচ্ছে মানে মিউজিয়ামটাতে যাব। সো এখানে যাওয়ার পরে ঢুকেই আমরা হচ্ছে এই মাছের হচ্ছে খাওয়ানোর একটা জায়গা দেখলাম। আর এখানের মাছগুলো অনেক বড় বড়। সো এখানে আপনি 20 টাকা করে হচ্ছে একটা খাবারের বক্স হচ্ছে মানে খাবারের বোতল নিয়ে হচ্ছে ওদেরকে খাওয়াতে পারবেন। আর যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, তো ওদের জন্য এটা খুবই 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 এটা মজার বিষয় ছিল। তারা খুবই এনজয় করছিল। আর মাছগুলো পারছে মানে মনে হচ্ছে যে অ্যাকোরিয়াম থেকেই বের হয়ে আসবে। আর আমার এত ভালো লাগছিল ওদেরকে দেখতে। তারপরে আমরা একটু সামনে গেলাম। আর এটা মেবি পাঙ্গাস, এটাকে কি পাঙ্গাস বলে আমি জানি না, যেহেতু আমি সবগুলো মাছের নামও ঠিক মতো জানি না। বাট দেখছিলাম এগুলো অনেক বড় বড় ছিল, এই যে মানে দেওয়াই আছে। এরপরে চলে গেলাম হচ্ছে সেই অ্যাকোরিয়ামের কাছে। এখন দেখছিলাম মাছগুলোকে যদি হাত দেখাই তারপরেও তারা চলে আসে। আমাদেরকে টাচ করা যাচ্ছিল, যদিও এটা অ্যালাউড না। পরে আমরা জানতে পেরেছি যে এটা অ্যালাউ না, যে মাছ ধরা, বাট আমি ধরিয়ে ফেলেছি। যাই হোক, আমার মাছগুলো ধরতে তো মজা লাগছিল। আর ওরা অনেক বড় বড় ছিল আর অনেক কালারফুল ছিল, দেখে আরো বেশি মজা লাগছিল। সো আমি ইচ্ছা মতো হাত ডুবিয়ে রাখলাম এখানে। তারপরে শুনলাম যে ওকে, এখানে হচ্ছে এটা ধরা যাবে না। পরে আমরা হচ্ছে সামনে এগোলাম। সামনে যতই মানে আগাচ্ছিলাম ততই সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছিলাম। এখানে অনেক অন্ধকার অন্ধকার হচ্ছে ভাইব থাকে, বাট এখানে হচ্ছে আপনি অনেক 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 মাছ দেখতে পারবেন, যেগুলো আমাদের মেবি কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া যায়। আর এগুলো আর্টিফিশিয়াল, অবভিয়াসলি এখানে বড় ক্রোকোডাইল এনে রাখবে না। আর এগুলা মানে আর্টিফিশিয়াল ভাবে সাজানো হয়েছে। সো এখানেও কিছু আমি হচ্ছে লবস্টার দেখতে পাচ্ছিলাম। আর লবস্টার গুলো এমন ভাবে লুকিয়ে ছিল, মনে হচ্ছে যে ওদেরকে বোঝাই যাচ্ছিল না। পরে কাছে গিয়ে দেখলাম যে ও আচ্ছা, ওরা লবস্টার। সো এখানে অনেক কিছু কিছু আমি আসলে এখানে অসংখ্য মাছ, আমি এটা কি সুন্দর কালারফুল ফিশ, মানে আমার দেখে এগুলো ভালো লাগছে। সবগুলো তো আমি কভার করতে পারবো না, কারণ এখানে অনেক 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 মানে ভেরিয়েন্টের আছে। সো এখানে আমি যেগুলো যেগুলো আমার খুব ভালো লেগেছিল সেগুলাই আমি হচ্ছে ক্যাপচার করছিলাম। এখানে অনেক ধরনের মাছ ছিল, বিশেষ করে এখানে বাচ্চারা গেলে যে কি মজা পাবে। আর এখানে যতগুলোই মাছ আছে সেগুলো সবগুলোই আমাদের সমুদ্রে আছে, এরকম কিছু একটা হবে। সো এইগুলা এই জন্য মিউজিয়ামের এদিক সবকিছুর নাম দেওয়া আছে। আসলে আমি সবকিছুর নাম মনেও নেই আমার, যেগুলো মনে আছে সেগুলো আমি অবশ্যই বলে দেব যে কি কি আছে। আর এখানে একজন হচ্ছেন লুকিয়ে আছে, সে হচ্ছে কে বলেন তো? সে হচ্ছে আমাদের অক্টোপাস। সে হচ্ছে হাড়ির মধ্যে ঢুকে বসে আছে এবং লাইট দেখে সে একটু উকি মারছিল। তারপরে হচ্ছে আমরা তাকে অনেক মানে দেখার চেষ্টা করি, সে বেরি হয়নি। আর এই মাছটা তো আরো সুন্দর। এই যে ঘুরতে ঘুরতে একটা মিরর পেলাম, এখানে অনেক সুন্দর ওরা হচ্ছে মানে আর্ট করেছে। আর এখানে ছোট ছোট মাছ, এখানে ঢুকতেই হচ্ছে এত অন্ধকার। সো আমি একটু লাইট মেরেও যাচ্ছিলাম। আবার এখানে আমি হচ্ছে রেড ক্র্যাব সেগুলো দেখতে পেলাম, সেগুলো এখানে ঘুরছে। প্রথমে মনে করেছিলাম এটা প্লাস্টিকের ক্র্যাব জাস্ট সাজিয়ে রেখেছে, আসলে না, দের আর রিয়েল। তাদের একদমই মানে আমার দেখতে যে কি ভালো লাগছিল। পরে অ্যাকোরিয়ামটাতে ঢোকার পরে এখানে ঢুকে খুবই মজা পেলাম, কারণ এখানে অনেক বড় একটা কচ্ছপ দেখতে পেলাম। এখানে আবার শঙ্কর মাছও ছিল। এই যে আমি বারবার শঙ্কর মাছ বলি, এটা মেবি শাপলা পাতা মাছ আর সামথিং কিছু একটা। আর এই যে আরেকজন আস্তে আস্তে সে শুধু এই শাপলা পাতা মাছের পেছে ঘুরে আস্তে আস্তে দেখে মানুষজনকে। এই যে আমরা হচ্ছে এটা অনেক এনজয় করছিলাম। এটার ভিতরে অনেক মাছ ছিল আর অনেক পুরনো মাছও ছিল, মানে ওদের গায়ে শ্যাওলা লেগে আছে এইরকম টাইপেরও ছিল। সো এরপর অন্ধকার, এরপরে হচ্ছে এই জায়গাটা, এখানে একটা আর্টিফিশিয়াল ওরা হচ্ছে ঝর্ণা ক্রিয়েট করার চেষ্টা করেছে। এরপর দেখলাম অনেক ক্র্যাব, যেগুলো আমরা হচ্ছে কক্সবাজারে ফ্রাই করে খাই, সেগুলাও আছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, অ্যান্ড দিস ইজ মেবি শৈবাল অর সামথিং, আমার মনে নেই, বাট মেবি আমি ক্যাপচার করেছিলাম এটার নাম কি।
সম্ভবত শৈবালই হবে। আর এখানে বেশি ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে, আমরা অ্যাভাটার মুভিতে হচ্ছে জেলিফিশগুলো দেখছিলাম না, জেলিফিশ টাইপের অর সামথিং, এই যে ওরা হচ্ছে এটা আমার দেখে অ্যাভাটার মুভির কথাই বারবার মনে পড়ছিল আর এটাই দেখছিলাম। আর এত কিউট এরা, এত কিউট। আমার এই অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এদেরকে, মানে অন্যরকম সুন্দর এরা, আমার অনেক ভালো লাগছে আমার কাছে, যার কারণে আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি এদের। এই যে কি কিউট না, আমাদের কাছে অনেক মজা লেগেছে। যাই হোক, এখানে আরও অনেক ফ্লোর ছিল, ওগুলোর এক্সপ্লোর করিনি। আমাদের ফ্রেশ রেডিয়েন্ট হচ্ছে মিউজিয়াম দেখার পরে আমরা চলে গেলাম স্টেশনে। আর অবভিয়াসলি আপনারা কক্সবাজারে আসলে, বেবি নিয়ে আসলে বিশেষ করে এটা অবশ্যই ভিজিট করবেন। আর এই ছিল আমাদের গুড মেমোরি, আমার ফ্রেন্ডের সাথে কক্সবাজারে ঘোরা। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, এত বড় বড় ভিডিও দেখার জন্য। অ্যান্ড আমি এটা আসলে ভিডিও করেছি যাতে আমি এটা মেমোরি হিসেবে রাখতে পারি।